হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। তো আজকে আমরা সেই যে আমাদের সাবস্ক্রাইবার এবং আমাদের জন্য যে টেবিল এবং চেয়ার তৈরি করেছিলাম ডিনার খাওয়ার জন্য, তো সেই ডিনার টেবিলে আমরা আজকে কালার দেব, অর্থাৎ টেবিল, চেয়ার অ্যান্ড ফ্লোরের যে কালারগুলো হয়, অর্থাৎ রিয়েলিস্টিক করার জন্য যে কালারগুলো হয়, সেগুলো আমরা এই চেয়ার টেবিলে আজকে আমরা ইনপুট করব। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। তো কালার দেওয়ার জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের এটার মুড চেঞ্জ করে নিতে হবে। আমরা এখন আছি উপরে, দেখতে পাবে যে লেআউট মোডে। তো আমাদের এই লেআউট মোড থেকে চলে যেতে হবে শেডিং মোডে। শেডিং মোডে চলে যাওয়ার পর আমাদের এরকম একটি ইন্টারফেস থাকবে। অ্যান্ড প্রথমে বলে রাখি যে আমরা যে কালারটি যেটির উপরে দিতে চাই না কেন সেই টেক্সচারটি আমাদের ডাউনলোড করে নিতে হবে, অথবা আমরা যে কোনো একটি কালার এখানে আমরা ইনপুট করতে পারবো। তো চলো আমরা যে দুইটি টেক্সচার ডাউনলোড করেছিলাম সেই দুইটি টেক্সচার আমরা দেখে আসি। তো এটি হলো আমাদের সেই চেয়ার এবং টেবিলের কালার, এন্ড এটি হলো আমাদের ফ্লোরের কালার হবে। অর্থাৎ আমরা দুইটি টেক্সচার ডাউনলোড করেছি, তোমাদের একটু দেখে নিই। তো এরকম একটা টেক্সচার অ্যান্ড এরকম একটা টেক্সচার। তো এই টেক্সচার দুটো আমরা এখন চেয়ার টেবিল এবং ফ্লোরে ইনপুট করব। তোমরা চলো ব্লেন্ডার চলে যাই। ব্লেন্ডার চলে যাওয়ার পর আমরা এখান থেকে একটা যে কোনো যেটার মধ্যে কালার দিতে চাই সেটা সিলেক্ট করে নেব। এখানে লেফট ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। দেন এখান থেকে আমরা নিউ ক্লিক করব। নিউ ক্লিক করার পর এখান থেকে আমরা ড্র্যাগ করে আনতে পারি। ড্র্যাগ করে এখান থেকে ড্র্যাগ করে এখানে ছেড়ে দেবো এনে। তারপর যে কোনো একটা কালার আনতে হবে অবশ্যই। এখানে ছেড়ে দেওয়ার পর আমরা এটাকে এখানে একটু জুম করলে দেখতে পাবে যে এখানে বেস কালার আছে। এই যে দেখতে পাচ্ছ যে এখানে বেস কালার। তো এই বেস কালারের সাথে এই বেস কালারটা হলো এই ফ্লোরের কালারটা হবে। ফ্লোরের যে সিলেক্ট করা ছিল সেটা হলো বেস কালার। তো বেস কালারের সাথে আমরা এই কালারটা ধরে টেনে এখানে বেস কালারের সাথে লাগিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছ যে এখানে নিচের ফ্লোরের কালারটা চলে এসেছে। এখন আমাদের প্রয়োজন যে টেবিল এবং চেয়ারের কালার গুলো দেওয়ার জন্য। তো সেক্ষেত্রে আমাদের একটা কাজ করতে হবে। এখানে গিয়ে আমরা যদি চাই যে এই চেয়ার এবং টেবিলের কালার গুলো একই দেবো, তাহলে সেটিও আমরা পারবো। এটা আমাদের এখান থেকে দিয়ে দিতে হবে। তো আমাদের যেটার কালারই আমরা দেব, তো সেটা আমাদের সিলেক্ট করে নিতে হবে। ধরো আমরা এই টেবিলের কালারটি দেব। তো টেবিলের কালারটি দেওয়ার জন্য আমাদের প্রথমে যা করে নিতে হবে সেটি হলো এখান থেকে টেবিলটি সিলেক্ট করে আমরা এখান থেকে টেবিলের কালারগুলো এখানে ইনপুট করব। ইনপুট করার পর আমরা যদি এটাকে ফুল স্ক্রিনে করে দিই সমস্যা হবে না, কারণ আমাদের কারণে সবগুলো আনা হয়ে গেছে। এখান থেকে আমরা টেবিলের এই বেস কালার, টেবিলটা কিন্তু এখন বেস কালার হয়েছে, তো কালারটাকে আমরা বেস কালারের সাথে অ্যাড করে দেব। তাহলে দেখতে পাবে যে টেবিলের কালারটি এখানে টেবিল হয়ে গেছে। দেন আমরা আরেকটিকে চেয়ারটিকে সিলেক্ট করব। চেয়ারটিকে সিলেক্ট করার পর এখান থেকে আমরা যদি সেই একইভাবে নিউ ক্লিক করে ওখান থেকে আমরা টেক্সচারটি আনতে পারি যদি অন্য একটা টেক্সচার দিতে চাই, বাট আমরা এই টেবিলে যে টেক্সচারটি দিয়েছি সেটি আমরা এখানে ইনপুট করব। সেক্ষেত্রে আমাদের চেয়ারটিকে সিলেক্ট করতে হবে, দেন এইটাই ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আমরা যে টেবিলের টেক্সচারটি দিয়েছি এই ম্যাটেরিয়াল, তো এই টেক্সচারে আবার ক্লিক করতে হবে। তাহলে এই টেবিলের টেক্সচারটি এইটা কপি হয়ে পেস্ট হয়ে যাবে। দেন আমরা আরেকটি চেয়ারকে সিলেক্ট করি। এই সিলেক্ট করার পর এখান থেকে আবার সেই একই টেবিলের টেক্সচারটি সিলেক্ট করার পর এটা এইভাবে আমরা সবগুলো কাজ করে নেব। চলো আমরা একটু ফাস্ট করে নিই। তারপর এটাকে ক্লিক করে এটাকে টেক্সচারকে অ্যাড করে দেব। অ্যাড করে দিলাম। তো এইভাবে আমরা টেবিল এবং চেয়ারে টেক্সচার অ্যাড করতে পারলাম। আমরা চাইলে যদি চাইতাম যে এই টেবিল এবং চেয়ারের টেক্সচার আলাদা দিব, তাহলে আমরা সেইভাবে আরেকটি টেক্সচার ডাউনলোড করে সেই নতুন যেভাবে করেছিলাম যে এখান থেকে নিউ একটা নিয়ে তারপর এখান থেকে আমরা টেক্সচারটি সিলেক্ট করে দিতে পারি। অর্থাৎ ফ্লোরের কালার থেকে যেরকম আমরা টেবিলের কালার চেঞ্জ করেছি সেভাবে আমরা করতে পারবো। তো আমরা এখানে এটা তো করে নিলাম। এখানে আমরা দেখতে পাবো যে লেআউটটা কিরকম হয়েছে, কালারগুলো কিরকম হয়েছে। তো আমরা রেন্ডারে যদি চলে যাই, এখানে আমরা রেন্ডার মোডে দেখতে পারবো যে আমাদের এটা যদি রেন্ডার করি অর্থাৎ বের করি সেক্ষেত্রে আমাদের কিরকম দেখাবে। তো দেখতে পাচ্ছ এখানে অন্ধকার দেখাচ্ছে, তার কারণ কি, এখানে আমাদের লাইট নেই। তো এখানে আমাদের লাইট অ্যাড করতে হবে। লাইট অ্যাড করার জন্য আমরা এখানে প্রিভিউ মোডে চলে গেলাম, অর্থাৎ লেআউট মোডে যেরকম দেখাচ্ছিল সেরকম। এখানে প্রিভিউ মোডে না গিয়ে আমরা যদি এই মোডে চলে যাই সেই মোডে সেটাও সম্ভব, বা এটার মধ্যে যদি আমরা রাখতে চাই সেটাও সম্ভব। তো এখানে আমাদের একটা লাইট অ্যাড করতে হবে। তো শিফট এ ক্লিক করে এখানে নিচে দেখতে পাবে যে
লাইটে ক্লিক করার পর এরিয়া লাইট আমরা সিলেক্ট করে নেব, অন্যান্য লাইটগুলো আমরা সময়ের সাথে সাথে ইনশাল্লাহ দেখে নেব, অর্থাৎ কাজের প্রয়োজনে। তো আমরা এটাকে মাঝখানে এটাকে সেট করব, জি প্রেস করে এটাকে আমরা মুভ করতেছি, এটাকে আমরা সেট করব। তো এখানে যদি আমরা এই মাউসটিকে আনি তাহলে দেখতে পাবে যে এই মাউসটি একটু অন্যরকম হয়ে যাচ্ছে। তো এখানে ধরে যদি আমরা টান দিই তাহলে এই লাইটটা চারদিকে যতটুকু জায়গায় আমরা ছড়াবো ততটুকু জায়গায় আলো দেবে। তো এখানে আমরা চেয়ার টেবিলে এইটুকুতে আমরা আলো নেই। তো এখানে যদি লাইটটাকে আমরা, এখন কিন্তু আলো নেই লাইটে, কারণ এখানে দেখতে পাবে যে 10 ওয়াট আমরা কিছুতে কিন্তু দেখতে পাবো না। তো এখানে আমরা যদি 1000 ওয়াট করে দেই আমাদের প্রয়োজন অনুসারে, 1000 ওয়াট করে দেওয়ার পর, সরি 100 ওয়াট হয়ে গেছে, 1000 ওয়াট করে দিই। করে দেওয়ার পর তোমরা দেখতে পাবে যে এখানে আমরা টিয়ার টেবিল গুলো স্পষ্ট দেখতে পাচ্ছি। চলো এটাকে আমরা একটু দেখে নিই। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। যদি মনে হয় যে আরো একটু আলো দেব, এটাকে আমরা আর একটু ছড়িয়ে নিতে পারি। এন্ড আমাদের যদি মনে হয় যে এখানে আমরা 1000 ওয়াটে হচ্ছে না, তাহলে আমরা 1500 ওয়াট দিয়ে দিতে পারি, তাহলে এটা আর একটু হাইলাইট হবে। দেন আমরা এটাকে আমরা রেন্ডার মোডে দেখতেছি, এটাকে যদি আমরা সাধারণ মোডে যেভাবে তৈরি করেছিলাম সেই মোডে দেখতেছি এরকম দেখাবে। দেন এটাকে যদি আমরা যে কাজগুলো করলাম টেক্সচার এড করলাম সেই মোডে এটা দেখাবে, এন্ড রেন্ডার মোডে এইরকম দেখাবে। যখন ক্যামেরা শিখবো তখন আমরা এটাকে রেন্ডার দিয়ে দেখবো, এবং রেন্ডার এইরকমই দেখাবে, কারণ আমাদের যদি ক্যামেরা না থাকে তাহলে কিন্তু এটা রেন্ডার হবে না, বা ক্যামেরা নেই আমরা ভিডিওটা বের করবো কেমনে, বা ভিডিওটি করবো কেমনে। তো এর জন্য আমাদের এটা হচ্ছে না, রেন্ডার হচ্ছে না। আমরা যখন এটা ক্যামেরার কাজ শিখবো তখন ইনশাল্লাহ আমরা এটা রেন্ডার করে দেবো। তো আশা করি বুঝতে পেরেছো যে কিভাবে আমরা টেক্সচার এড করতে পারি বা কোনো কালার এড করতে পারি কোনো একটা অবজেক্টের মধ্যে। তো এখানে আমরা ফ্লোর এবং চেয়ার টেবিলের কালার গুলো দেখে নিলাম। অবশ্যই তোমরা এটা বাড়িতে চেষ্টা করবে, এটা কিন্তু একটু টাফ হবে তোমাদের জন্য, বাট এটাকে তোমরা বারবার যদি ভিডিও দেখার প্রয়োজন হয় একবার দুইবার দেখে নিবে, তারপর তোমরা এটা কাজে লেগে যাবে। ভালো করে অবশ্যই ভিডিওগুলো দেখবে, না হলে তোমরা কিন্তু ভুল করবে, কারণ তোমরা অবশ্যই ফার্স্ট দেখতেছো, অর্থাৎ বিগিনার্স কোর্স সেহেতু তোমরা কিন্তু ফার্স্ট দেখতেছো। তো আশা করি এই ভিডিওটি ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, এন্ড আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এবং এরকম ব্লেন্ডার সম্পর্কিত বিষয়বস্তু নিয়ে আপনাদের অনেক আগ্রহ দেখে আমি অবশ্যই প্রতিদিন একটি করে ভিডিও দেওয়ার চেষ্টা করব, এবং আপনারা সেগুলো দেখে খুব তাড়াতাড়ি ব্লেন্ডার সম্পর্কে বেসিক নলেজ অর্জন করতে পারবেন এবং অ্যাডভান্স লেভেলে চলে যেতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।